এসডি অফিসে আজকে আমরা জমা দিতে এলাম, আমি প্রধান হিসাবে এবং আমার মেম্বাররা এখানে আছে। আজকে আমরা জমা দিয়েছি যে পঞ্চায়েতে যাতে আমরা সঠিকভাবে কাজ করতে পারি, সুস্থভাবে কাজ করতে পারি, তার সুব্যবস্থার জন্য আমাদের সাহেব নেয়। সেই জন্যই আমরা ওনার কাছে এসেছি। আমরা বিডিও সাহেব সমস্যা এখানে আমরা সুস্থভাবেই কাজ করতে চাইছি, যে জনগণ যাতে সুস্থভাবে পরিষেবাটা পায়। কিন্তু আমরা এখানে দেখছি পঞ্চায়েতে যে এখানে সুস্থভাবে কাজ হচ্ছে না, করতে পারছি না। কিছু মানে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা, আমি নাম বলবো না, সেই নেতারা বিরক্ত করছে, এমনকি পঞ্চায়েতের ভেতরে ঢুকে নানানভাবে বিঘ্ন ঘটাচ্ছে যাতে আমরা কাজটা না করতে পারি। কাজ বলতে পঞ্চায়েতের যেসব কাজ আছে, আর ইতিমধ্যেই আমাদের সমস্ত সরকারি আধিকারিক যারা আছে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। সেখানে কাজের সূত্রে আমাদের শুধু ইএসআইবি আছে, আর এসটিপি দিয়েছে আমাদের রনঘাট পঞ্চায়েতে। এবার কাজ বলতে যেসব কাজ আমরা করব সঠিকভাবে, সেই কাজটা যাতে আমরা সুস্থভাবে করতে পারি, সবাই মিলে একত্রিতভাবে মেম্বাররা মিলেমিশে করতে পারি, সেই আবেদনটাই আমি করতে চাইছি। বিঘ্ন ঘটাচ্ছে যাতে পঞ্চায়েতে সুস্থভাবে কাজ না হয়, সেই জন্যই হয়তো তারা নানানভাবে আমাদের বাধা সৃষ্টি করছে। টিএমসি যে দুর্নীতি, যে গলা ভর্তি দুর্নীতি, সেই দুর্নীতি ঢাকার জন্য, তাদের মানুষের কাছ থেকে বাঁচার জন্য এই মিথ্যে অভিযোগগুলো করছে। তাদের আর পেছনে দেয়াল ঠেকে গিয়েছে, তাদের আর উপায় নেই। তারা এখন নিজের বাঁচার তাগিদে এখন এসডিওর কাছে এসে অভিযোগ করছে, কোনো সময় থানায় গিয়ে অভিযোগ করছে। এসব মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে যে টিএমসিদের কি পরিস্থিতি, তারা কিভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। যেটা নিয়ে খুলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানেই কিছু না কিছু দুর্নীতি উঠে আসছে, আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি। তাই ওদের কথা যতটা কম বলা যায় আমার মনে হয় ভালো। ওদের কথা কিছু কিছু মানুষ দেখছি কথা বললে গঙ্গা জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত, মানে সেই দিনটাই বাজে যাবে। কাজ করতে পারছে না তার ব্যর্থতা। ওরা তো সেই যারা অকার্য, যাদের কোনো যোগ্যতা নেই, সেই সব মানুষ ধরে এনে বসিয়েছে। বয়রার পঞ্চায়েত চালাতোকে টিএমসির কোনো এক নেতা, সে চালাতো, সে ওখানে বসতে পারিনি কোনো অসুবিধা কারণে, ওর একজনা কলা গাছকে ওখানে দাঁড় করে দিয়েছে, যার কোনো যোগ্যতা নেই। এখন সেই সব প্রভাবশালী টিএমসি সব তো বাড়ি ছাড়া, এখন ও তো হাবুডুবি জল খাচ্ছে। সে গঙ্গার বা সাগরের মধ্যে যেমন ফেলে দিলে একটা বাচ্চাকে যেমন অবস্থা হয়, কি হতে পারে, তেমন ঠিক হাবুডুবু খাচ্ছে। যেমন কি করব, সেই নেতা তো তার ফোন ধরছে না, সে তার তো সুইচ অফ, তার কোন নাম্বার আছে সেও জানে না। এখন ও দিশে খুঁজে পাচ্ছে না, ওর জন্য এখন কি করবে, এখন বিজেপির উপরে দোষ চাপাচ্ছে, আর কিছু না।